বলে কি হবে হবে, লেখাপড়া কি সবাই শিখবে, এরকম দিয়ে একটা উক্তি যুক্তি দেখিয়ে লেখাপড়া থেকে পিছিয়ে থাকবে, ঠিক কিনা? তো এরকম মানুষগুলোর মধ্যে কিছু লোক আছে অ্যাক্টিভ, যাকে আল্লাহ বলেছেন মুত্তাকি। আল্লাহর ভাষায় কি বলেছেন? মুত্তাকি। আপনি মুমিন বিশ্বাস করেছেন, বিশ্বাস করার পরে যদি এখন আপনি আল্লাহর সকল আদেশ নিষেধ বাস্তবায়ন করার জন্য মরিয়া হন, তৎপর, ইন্টারেস্টেড ফিল করেন, এই কাজগুলো করতে যদি আপনাকে ভালো লাগে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি মুত্তাকি। আর যদি ভালো না লাগে, আপনাকে একদম রশি দিয়ে বেঁধে, কথার রশি দিয়ে বেঁধে আনতে হয়, বারবার ডাকতে হয়, তাহলে বুঝতে হবে আপনার তো আগ্রহ, ইন্টারেস্টেড ফিল করছেন না, আপনাকে টেস্ট লাগতেছে না। যদি আপনার কোরআন জানতে মানতে প্রকাশ প্রচার প্রতিষ্ঠা করার জন্য আপনার সময়, শ্রম, অর্থ, মেধার যোগ্যতা যা আছে সব কিছু আপনি উজাড় করে মিনিমাম 51% ব্যয় করে এই কাজটা করেন, তাহলে বোঝা গেল আপনি ইন্টারেস্টেড ফিল করছেন। না হলে যতক্ষণ ডাকবে ফোন দিলে আসবো, না হলে আসবো না। কি এরকম আছে না অনেকে? আমরা নিজেরা আসবো, আরো 10 জন 20 জনকে নিয়ে আসবো, এটা হলো একজন মুত্তাকি লোকের দায়িত্ব। তো আল্লাহ এখানে বলেছেন নিশ্চয় আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা কোরআনে বর্ণিত আল্লাহর যতগুলো আদেশ এবং নিষেধ মিনিমাম এগুলো বাস্তবায়ন করার জন্য তৎপর হয়, মন মগজ দিয়ে, অর্থ, সময়, শ্রম দিয়ে, স্বেচ্ছায়, উইলিংলি এই কাজগুলো করে। আল্লাহ বলেছেন ওরা মুত্তাকি। আর মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন। আপনি সুবহানাল্লাহ বলবেন, তারপরে একটা জান্নাতে একটা ঘর হবে, মিথ্যা কথা। উইদ্দাত লিল মুত্তাকিন, কোরআনে আল্লাহ বলেছেন জান্নাতে যতগুলো ঘর দরকার সবগুলো আল্লাহ কি করেছেন? তৈরি করে রেখেছেন। আল্লাহ বলেছেন আমি তৈরি করে রেখেছি। আর ইবলিস বলতেছে আপনি সুবহানাল্লাহ বললে তৈরি করবে। আপনি আল্লাহর কথা বিশ্বাস করবেন না ইবলিসের কথা? আল্লাহর কথা। তো আল্লাহ বলেছেন মুমিন, মুত্তাকি, মুসলিম যারা, তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। এমনকি শুধু একটি জান্নাত না, দুইটি করে জান্নাত। কয়টি করে? দুইটি করে। এই কথা যারা নতুন, আপনারা আজকে নতুন শুনতেছেন, ঠিক কিনা? সূরা রহমান 46 লেখেন আল্লাহ বলেছেন একটা মুত্তাকির জন্য 2টা করে জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি সূরা বললেন? সূরা রহমান আয়াত নাম্বার 46। আল্লাহ বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আরবিতে, বাংলাতে, ইংলিশে সব ভাষায় 1 বচন, 2 বচন, বহু বচন আছে, আছে কিনা? আল্লাহ বলেছেন আরবিতে জান্নাত 1 বচন, জান্নাতান 2 বচন, আর জান্নাত বহু বচন। তো ওই আয়াতে বলা আছে জান্নাতান বহু বচন। একজন মুত্তাকি লোক একমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহর রাজি খুশি, আল্লাহর রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে যারা আল্লাহর বিধান জানতে চায়, মানতে চায়, জানে, মানে, বিশ্বাস করে, এটা আবার অন্যকে জানানোর জন্য, মানানোর জন্য, বোঝানোর জন্য দাওয়াত দেয়, আল্লাহ বলছে এরা মুমিন, মুসলিম, মুত্তাকি। কিরকম মুমিন, মুসলিম, মুত্তাকি? রিয়াল মুমিন মুসলিম 2 প্রকার আছে। একটা আছে সামাজিক, সমাজকে খুশি করার জন্য। যদি আমি কোরবানি না দেই, বড় কোরবানিটা, মানুষে কি বলবে? তাহলে কার ভয়ে আপনি কোরবানি দিলেন? মানুষের ভয়। এই তো বুঝতেন। তো এরকম খালি কোরবানি যদি না হয়, আবার নামাজ যদি পড়ি আমরা মানুষকে দেখানোর জন্য, তাহলে আমরা কি কোরআনে আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য যে 10টা 16টা সাবজেক্ট আছে, এই 16টা সাবজেক্ট জানবো, মানবো, নাকি 16টার মধ্যে 6টা, 8টা, 2টা, 4টা এরকম? আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্ট জানো, বিশ্বাস করো, মানো, প্রকাশ প্রচার প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করো, আন্দোলন করো, সর্বাত্মক প্রচেষ্টা চালাও। আমৃত্যু। আপনি 3 দিন চেষ্টা করে ব্যর্থ হয়ে গেলেন। বাংলাদেশে 18 কোটি লোক, কয়জনকে দাওয়াত দিয়েছেন কোরআন জানার জন্য? কোরআন জানার পরে আপনি কোরআন বিশ্বাস করলেন, এখন আপনার কাজ হলো দাওয়াত দেওয়া। কেন?
কোরআনে আল্লাহ বলেছেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীরা, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা বাঁচো, অন্যদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করো। দাওয়াত দাও, দাওয়াত, বাঁচাও অন্যদেরকে। এখন কি কাজ করলে বাঁচানো যায় সেই কাজ করতে হবে। অনেক লম্বা ব্যাখ্যা হবে আস্তে আস্তে অন্যদিন অন্য সময়। তো আল্লাহ বলেছেন নিজেরা বাঁচাও, অন্যদেরকে বাঁচাও। একটি আয়াতে, কয়টি আয়াতে? এখন আমরা নিজে বাঁচার জন্য চেষ্টা করলাম, অন্যকে বাঁচানোর জন্য দাওয়াত দিলাম না, তাহলে কি ওই একটি আয়াত মানলাম না। আল্লাহ যেখানে কোরআনে 6236টা আয়াতে জানতে বলেছেন, মানতে বলেছেন, সেখানে তো আমরা একটি আয়াতের অর্ধেক মানি আর অর্ধেক না মানি, তাহলে আল্লাহর কাছে আমরা কি বলে বিবেচিত হব? একটু আগে বলছিলেন নাফরমান। কিছু জানে কিছু মানে, হ্যাঁ রাইট, দ্বিমুখী, কপট, ডাবল স্পিকার। আয়াত একটা 6 নম্বর আয়াত, ওইখানে বলা আছে নিজেরা বাঁচো, অপরকে বাঁচাও। অন্যদেরকে বাঁচাও। এরকম নয় কিন্তু, তাহরিম, তাহরিম। কিরকম? আল্লাহ বললেন নিজে বাঁচো, অন্যকে বাঁচাও। আর ইবলিস কি বলছে জানেন? ইবলিস বলছে আপনি মনে মনে ঘৃণা করবেন। আচ্ছা, আপনি বলার দরকার মনে মনে ঘৃণা করেন। হ্যাঁ, তার মানে আপনি দায় সারা, আপনি কাজ করতে অ্যাক্টিভ না, ইনঅ্যাক্টিভ। আপনি সমাজকে দেখানোর জন্য, হ্যাঁ বলছি তো ওনাকে মুখের বলে একটা হাওয়া ছেড়ে দিয়েছি, হাওয়া তো হাওয়ার সাথে মিশে গেছে। আল্লাহ বলেছেন নিজে বাঁচো, অন্যকে বাঁচাও। বাঁচাও। এখন বাঁচার জন্য যে সকল কাজ করা দরকার সেই সকল কাজ করতে হবে। কি কাজ করা দরকার কোরআনে আছে, আমরা ওয়ান বাই ওয়ান আস্তে আস্তে জানবো। সকল তথ্য কোরআনে আছে, একদিনে সব বলা যাবে না। তাহলে আল্লাহ ভালোবাসেন কাদেরকে? তাদেরকে যারা সংগ্রাম করে, আন্দোলন করে, লড়াই করে, সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখে, চলমান রাখে, আমৃত্যু, যতক্ষণ পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ না হয়েছে। যেমন আমাদের দেশের, আমাদের এলাকার যাদের বয়স 80-90 হয়ে গেছে, এরা ছেলেদেরকে বা নাতিদেরকে বলে ওইখানে একটা পুকুর আছে, এই পুকুরটা উঁচু হয়ে গেছে, ওইখানে আরো চারা কি করতে হবে? নিচু করতে হবে। ওই দিনে বিকালবেলা মারা যাচ্ছে লোকটা, কখন? সকালবেলা ডেকে বলতেছে যে পুকুরের বালু দিয়ে ভর্তি হয়ে গেছে, এটা আরো চারা গর্ত না করলে, নিচু না করলে, ডিপ না করলে, খনন না করলে আপনার মাছ ছেড়ে দেওয়া যাবে না। তার মানে কি? নিঃশ্বাস চলে যাচ্ছে। এই কথা বলতে বলতে বেচারা মারা গেল। তার মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্ব পর্যন্ত দুনিয়া নিয়ে ব্যস্ত। এইরকম আখিরাত নিয়ে ব্যস্ত থাকতে হবে যে আপনি যে শেষ নিঃশ্বাস ত্যাগ হচ্ছে, এই কথাটা বলতে বলতে যেন হয়। বুঝাতে পারলাম? আপনাদের কারো উদাহরণ দেয়, এটা আমার বাস্তব জীবনে আমার নানা 85 বছর বয়সে মারা গেছে। যেদিন মারা যাচ্ছে তার আগের দিনে এই কথা বলতেছে যে অমুক কই, ঢাকায় আছে, নাতি কই, ডাকো, কি সমস্যা? কয় এই যে অমুক জায়গায় আমাদের একটা পুকুর আছে, পুকুর পার্বতী পারের লোক, দিঘি বলে, দিঘি, দিঘি আছে, এই দিঘিটা খনন করতে হবে। আজকে বলছে কালকে লোকটা মারা গেল, তাহলে কি এখানে মারা যাওয়ার আগ পর্যন্ত তার টেনশন দুনিয়া নিয়ে। আমাদের এরকম যেন টেন্ডেন্সি, আমাদের এরকম চিন্তা ফিকিরটা এরকম হয় যে আমার যতক্ষণ পর্যন্ত শেষ নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত কোরআন প্রচার আর প্রতিষ্ঠার দায়িত্ব পালন করে যাব। দায়িত্ব পালন করার জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। শুনেছেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। শুধু নামাজ, রোজা আর হজ করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই, মানুষকে সৃষ্টি করেন নাই। কোরআনে বর্ণিত যতগুলো আদেশ আছে প্রত্যেকটা আদেশ মানার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। বুঝাতে পারলাম? 16 সাবজেক্টের মধ্যে 3 সাবজেক্টে পাস করলে পাস, ইম্পসিবল। আমাদের মাথায় ঢোকানো হয়েছে, ইবলিস ঢুকাইছে। কে ঢুকাইছে? রাসূল কোরআনে যা আছে সব প্রচার করে নাই। অবশ্যই ঈসা নবী করেছেন, মুহাম্মদ করে নাই। তাহলে অতীতে যত নবী, প্রত্যেক নবীকে 4 একটা করে কিতাব দিয়েছেন। কিতাবে বর্ণিত যতগুলো বিধান আছে সকল বিধান প্রকাশ, প্রচার, প্রতিষ্ঠা করেছেন।
আর নবী রাসূলদের বিরোধী দলের প্রধান হলো ইবলিস। ইবলিসের কাজ হলো কমপ্লিটকে ইনকমপ্লিট করে বোঝানো, 10কে 5 করে বোঝানো, 16 আনাকে 8 আনা 4 আনা করে বোঝানো। তাহলে তো কি হবে? রাসূল অনুসারী যারা তারা পথভ্রষ্ট হয়ে যায়। পথভ্রষ্ট হবে। আর ইবলিসের কাজ হতো মানুষকে পথভ্রষ্ট করা, ভুল পথে পরিচালনা করা, যেন সাকসেস না হয়, কামিয়াব না হয়। তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে এইভাবে যে পরিশুদ্ধ এবং পরিপূর্ণ। এই স্লোগান কোরআনে আছে। কোথায়? কোরআনে। কোরআনে আছে। আমাদেরকে পরিশুদ্ধ এবং পরিপূর্ণ রূপে কোরআন জানতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে, বাস্তব জীবনে কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে। এটার নাম আমল। আমল মানে বাস্তবায়ন করা। আমল মানে আল্লাহর কোরআন আল্লাহকে শোনানো নয়। কথাটা ভালো করে মনে রাখবেন। বাস্তবায়ন মানে কোরআনে বর্ণিত আদেশগুলো কাজে কর্মে বাস্তব জীবনে কাজের মধ্য দিয়ে কর্মের মধ্য দিয়ে বাস্তবায়ন করা। কোরআন আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য চিঠি। কোরআন রিসালাত, আরবিতে বলে রিসালাত, ইংলিশে বলে লেটার বা মেসেজ। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কার জন্য? মানুষের জন্য। তাহলে এই মানুষ চিঠি পড়ে, আল্লাহ হলেন সেন্ডার, আল্লাহ কি প্রেরক, আমরা প্রাপক। এখন প্রাপক চিঠি পড়ে চিঠিতে যা আছে তা জেনে কাজ করবে, না চিঠিতে যা লেখা আছে তা মুখস্থ করে প্রেরককে শোনাবে? কাজ করতে হবে। কাজ করতে হবে। তাহলে কোরআনের সেন্ডারকে আল্লাহ, আল্লাহ হলেন প্রেরক। তাহলে আপনি কোরআনটা পেয়ে কি করবেন? আল্লাহ কোরআন আল্লাহকে শোনাবেন। বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়ন জীবনে করতে হবে। ভালো করে কথাটা বুঝতে হবে। আল্লাহ কি প্রেরক, আমরা পাপক প্রাপক। আল্লাহ আমাদের কাছে কোরআন পাঠিয়েছে। পাঠিয়েছেন। কোরআনের অপর নাম চিঠি। চিঠি পাঠিয়েছেন। তাহলে এই চিঠিটা পড়ে আমরা কি যিনি পাঠিয়েছেন তাকে শোনাবো, না চিঠিতে যা আছে কাজের আদেশ নিষেধ, ওই যে সদা সর্বদা সত্য কথা বলবে, কখনো মিথ্যা কথা বলবে না, হালাল খাবে হারাম খাবে না, তোমরা ঐক্যবদ্ধভাবে দলবদ্ধভাবে রাসূলকে অনুসরণ করো। আমরা কি এককভাবে রাসূলকে অনুসরণ করব? দলবদ্ধভাবে। আল্লাহ বলেছেন দলবদ্ধভাবে। আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে একটি দল থাকতে হবে। আর সেই দলটা কি দল হবে? ইবলিস অনুসারী, রাসূল অনুসারী দল হতে হবে। কোথায় আছে? কোরআন। কোরআনের সূরা আরাফের 157, 158 এবং সূরা ইমরানের 31 সহ আরো অনেক আয়াতে আছে। তাহলে আল্লাহ ভালোবাসেন কাদেরকে? মুত্তাকিদের জন্য। তাদেরকে যারা সংগ্রাম করে, কিতাল করে, আন্দোলন করে, জিহাদ করে। কার পথে? আল্লাহ বলেছেন ফি সাবিলিহি, তার পথে। আল্লাহর পথ কোন পথ? ইসলাম। কোরআনের পথ আল্লাহর পথ। ইবলিস বুঝাইছেন, ইবলিস বুঝাইছে বিশ্বকে যে কোরআনের পথ আল্লাহর পথ নয়, কোরআনের সাথে কিছু জোড়াতালি দিতে হবে। তাহলে কোরআন হবে কমপ্লিট, কোরআন হলো ইনকমপ্লিট। এই যুক্তি উক্তি কার? ইবলিসের। শয়তানের আসল নাম কি? ইবলিস। ইবলিস। তাহলে ইবলিস কয়টা ভুল কাজ করেছে বলেন তো? একটা কাজ করে নাই, আল্লাহ আদেশ অমান্য করেছে। আর একটা হলো অহংকার করেছে, অহংকার। অহংকার করে। আল্লাহ ইবলিসকে কি বলেছেন? আদমকে সিজদা করতে। উসজুদু লি আদামা, আদমকে সিজদা করো। এই আদেশটা কি মানছে? মানে নাই। তারপরে আল্লাহ জিজ্ঞেস করলেন কেন মানলে না? তখন সে কি উত্তর দিয়েছে? বলছে না, আমি কেন সিজদা করব? আপনি তো আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে। এই কারণে আমি বড় হয়ে ছোটকে সিজদা করব। এটা তার কি ছিল? অহংকার। আল্লাহ কি বলেছেন? মাটি ছোট আর আগুন বড়। সে নিজে নিজে মনে করেছে। তো মনে মনে কলা খেলে তো লক্ষ কোটি কলা খাওয়া যায়।